নিরামিষ আসা মানে আমাদের প্রত্যেকের মাথায় হাত পড়ে যায়। তো আজকে আমি এটাকে সলভ করছি। তো প্রথমে যেটা করছি, তেলে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে এই রসগোল্লার মতো আলুগুলিকে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা এবং টমাটো পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর লবণ হলুদও দিয়ে দিচ্ছি। যখন ভালো মতো তেলটা ছেড়ে যাবে, তখন তার মধ্যে টক দই আর চিনিকে ভালোভাবে ফেটিয়ে মিক্সড করে দেবো। গ্যাসের আঁচটা কিন্তু মনে করে কমিয়ে দিও। তারপর এটাকে খুব ধিমে আঁচে সুন্দরভাবে ভেজে নিচ্ছি এবং একটা ভাজা মশলা ইউজ করছি। এটা বলবে কি ভাজা মশলা? এটা জিরে, ধনে এবং শুকনো লঙ্কা। এটার ফ্লেভার কিন্তু দারুণ হয়। আর এবার দেখতে পাচ্ছ কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে একটু ফুটো করে দিচ্ছি যাতে ভেতরে মশলা ঢোকে। আর কিশমিশও অ্যাড করে দিচ্ছি। কিশমিশটা আমি ভালোবাসি তাই দিলাম। লবণ চিনিটা একটু দেখে নিলাম। দেখে একটু গরম জল দিয়ে দিলাম। এত চটজলদি হয়ে যায়। আর ধনেপাতা ছিটিয়ে ভালো করে ঢেকে দিলাম। আর দেখো গরম গরম রেডি আমাদের আলুর দম।